গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো অনেকটা ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন দিনের নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমাকে দেখে বুঝতেই পারছো, সদ্য স্নান সেরে একদম বাইরে এসেছি। বাইরে স্নান ছাড়ার আগে মেয়ের কিছু জামা কাপড় দেখো ধুয়ে শুকনো হতে দিয়ে দিয়েছি। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে হর হর মহাদেবের নীল ষষ্ঠী। তো সেই জন্য পুজো দিতে যাব। তো সকাল সকাল অনেক কাজ রয়েছে, তো চলো তাহলে। তো আমি এসেছি স্নান সেরে ফুল তুলবো বলে। ওই যে দেখছো গাছে ফুল রয়েছে, কিছু ফুল তুলবো, কারণ কিছু ফুল কিনে এনেছি। আকন্দ ফুল মানে আনবে মা, আর কি মা গেছে আনতে, ফোন করেছিল, নিয়ে আসছে। আর কিছু যেগুলো আমার ঘরের ফুল রয়েছে সেইগুলো তুলবো। তো চলো তাহলে, একদম দেরি করবো না, দেখতে থাকো। তো স্নান সেরে আগে নিজের জামা কাপড়গুলো মিলিয়ে ফেলবো, কারণ ওগুলো না মিলে রেখে গেলে শুকনো হবে না। তো যাই হোক, জামা কাপড়গুলো মিলে একদম ফুল তুলতে লেগে পড়লাম। কারণ একটা জিনিস কি জানো, সকাল সকাল তো আমাকে স্নান করে ফুল তুলতে এমনিতেও খুব 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 ভালো লাগে। কারণ এটা যেন একটা মনের মধ্যে একটা আলাদা আলাদা ফিলিংস, একটা শান্তি শান্তি ভাব, এরকম একটা মনে হয় আর কি। তো আমার খুবই ভালো লাগে সকাল সকাল উঠে ফুল তুলতে। তো যেদিন আমি পুজো করি, সকাল সকাল উঠে আগে ঝুড়িতে এক ঝুড়ি ভর্তি করে ফুল তুলি। তবে এখন কি হয়েছে, আগে যেমন গাঁদা ফুলটা ছিল আমাদের এখানে, মানে আমাদের নিজেদের গাঁদা ফুলটা ছিল, তো এখন সেই গাঁদা ফুলটা আর নেই। জানোই গরমে গাঁদা ফুল হয় না আমাদের। তবে এই যে টগর গাছটা রয়েছে, টগর গাছটাতে একদম গাছ ভর্তি ফুল হয়। তবে টগর গাছেরও নিচের দিকের অনেকগুলো ডাল কেটে দেওয়া হয়েছে, কারণ মানে এখানে পাশের বাড়িটা হয়ে যাওয়ার জন্য এখানে গাছটা অনেক অসুবিধে করতো। তারপর নিচু পর্যন্ত ঝুলে থাকতো, রাস্তায় যাতায়াতের অসুবিধে হচ্ছিল তাদের। তো তার জন্য নিচের অনেকগুলো ডাল কেটে দেওয়া হয়। আর ওপরের দিকে যে ফুলগুলো হয় সেগুলো কী হয়, আমার হাত পায় না, তো ওই জন্য তুলতে পারি না। নিচের যেগুলো যত দূর হাত পায় তত দূর একদম ভালোভাবে তোলার চেষ্টা করি। আর প্রথমত ঘরের ঠাকুরের পুজো করতে হবে সবার আগে, তারপরে কিছু ফুল আমি নিয়ে যাব। তো তোমাদের সেটা বললামই। আর কিছু ফুল মা কিনে আনবে আর কি। ফুল দুধ সব কিছু মাই কিনে আনবে, ফল। আর কারণ আমি আমি তো বাজার যাই, মানে যাব না আজকে। তোমাদের দাদাভাইও এত সকাল সকাল হয়তো যাবে না, তো যেহেতু মা গেছে আর মায়ের হাতেই তাই মানে কিনে নিয়ে আসতে বললাম। আর এই যে দেখছো আমি এখানে লাল লাল এই ফুলগুলোর নাম আমি জানি না। লাল ঠিক নয়, এটা পিঙ্ক জামুন কালার হবে, যেটাকে বলা হয় আর কি, জামুনি যে কালারটা হয় সেই কালার খানিকটা। তো এর নামটা আমি জানি না। তো সেই ফুল কটা ছিল তুললাম, তো তুলতে তুলতে একবারে পড়েই যাচ্ছিলাম, এমন অবস্থা আমার। তারপরে এই যে দেখো, এখানে সাদা জবার যে গাছটা আমাদের রয়েছে, সাদা জবারও অনেকগুলো ডাল কেটে দেওয়া হয়েছে। কারণ ওই একটাই সমস্যা, রাস্তা পর্যন্ত ঝুলে চলে যায় যেগুলো, সেগুলো তো আর রাখা যায় না না। আর তার মধ্যে এখানে এই যে মাঠের মতন ওই জায়গাটা রয়েছে, ঘিরা জায়গাটা, ওই জায়গাটাতে বাচ্চারা এমনিতেও খেলাধুলো করে, তো তার জন্য। তো দেখলে ঝুড়ি ভর্তি একদম ফুল তুলে নিয়েছি, মানে যতগুলো পেরেছি আর কি। ফুল তুলে এই যে দেখছো পুজো করতে চলে এসেছি। সকাল সকাল পুজো করার একটা আলাদাই একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করে, যেটা আমরা যারা করি বাড়ির মানে গৃহবধূরা, তারা আমরা সেটা খুব ভালো করে জানবো। তবে তোমরা জানো আর কি, আমি হচ্ছে রোজ যে পুজো করি তা নয়। তবে যেদিন যেদিন আমার মানে সময় হয়, যেদিন যেদিন আমি মানে একটু ফ্রি থাকি, কি তাড়াতাড়ি স্নান সেরে নিই, সেদিন সেদিন আমি পুজোটা করি। তোমরা সেটা আমাকে দেখেছো আর কি। তো যতটা সম্ভব চেষ্টা করি, তা না হলে রোজ বাড়ির সব মানে পুরো বাড়িতে পুজো না দেওয়া হলো, তুলসী তলাতে পুজো আমি রোজই দিই। এই হচ্ছে ব্যাপার। তো এই করতে করতে পুজোটা আমার হয়ে গেল। তো বাড়ির সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি, দেখো রেডি হব। তো রেডি হব বলতে আমি সেরকমভাবে কিছু রেডি হব না, বিশাল কিছু যে সাজাগোজা করব সেরকম কিছু না। জাস্ট নর্মালি যাব, একটা শাড়ি পরবো, এই যা। স্নান করে নিয়েছি, চুলটা জাস্ট ছেড়ে একটা শাড়ি পরে যাব, কারণ চুলটা ভেজা ছাড়তেই হবে।
তাই। তো একটা জাস্ট ছাপা শাড়ি পরছি, কারণ মানে আমার জল ঢালতে গেলে এটাই আমার বেস্ট লাগে, যে একটা সুতির ছাপা শাড়ি, এটাই আমার বেশ ভালো লাগে, নতুন একটা সুতির ছাপা শাড়ি আমার এটাই ভালো লাগে। তো এই শাড়িটা আজকে আমার ধোয়া শাড়ি, একদম যে নতুন তা নয়, হাতের সামনে যেটা পাই আমি সেটাই মানে মানে ব্যবহার করার চেষ্টা করেছি, কারণ সবসময় নতুন যে বাড়িতে থাকে এমনটাও নয়, আর সবসময় নতুন কেনাটাও সম্ভব হয়ে ওঠে না আমার জন্য। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ধোয়া শাড়ি হলেও আমার মনে হয় মন থেকে ভক্তি আর মনে বিশ্বাস থাকলে শাড়িটা নতুন কি দুধ ঢাললাম কি ডাব ঢাললাম কি জল ঢাললাম, আমার তো মনে হয় এগুলো কোনো ম্যাটার করে না। তোমার মনের মধ্যে ভক্তি থাকলে জলেও যে কাজ, দুধেও সেই কাজ, ডাবেও সেই কাজ বলেই আমার মনে হয়। তো সেটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আর এখানে তোমাদের দাদাভাই একটু শাড়িটা ধরে দিচ্ছে, তোমরা হয়তো জানো অনেকেই আমি নিজে একা একা ভালোভাবে শাড়িটা পরতে পারি না, যদিও বা এটা সুতির শাড়ি, তো তবুও একটু ধরে দিলে যেন আমার ভালো হয় আর কি। তো তার জন্য ওকে ডাকলাম, ও উঠে পড়েছিল, উঠে ব্রাশ করছিল, ব্রাশটা করে স্নান করবে, তো স্নান এখনও ওর হয়নি, তো তাই তার আগেই ডাকলাম একটু শাড়িটা ধরে দেওয়ার জন্য। তো এই যে দেখছো এখানে শাড়িটাও প্রায় ধরেই দিয়েছে, কুচিটা রেডি করে দিয়েছে, এবারে পিনটা রেডি করে নিলেই ব্যাস আমার শাড়ি পরা রেডি। তারপরে আর যেটুকু না করলেই নয়, মুখটা ঠিক করে ফেসটা ঠিক করে মেয়েকে রেডি করাবো, তারপরে ব্যাস আমাদের হয়ে যাবে। তো চলো তাহলে, এই যে দেখছো শাড়িটা আমি আগে আরও ঠিকঠাকভাবে পরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এই যে দেখছো আমি শাড়িটা আপাতত এই যে পরে নিয়েছি, পিন টিন করে ঠিকঠাক করে শাড়িটা পরে নিয়েছি। তো এইবারে আর মাথাটা ঠিক করে নেব, চুলটা আঁচড়ে নেব, সব কিছু ঠিকঠাক করি, আর চলো মেয়েকে রেডি করাই। এই যে দেখছো আমি খানিকটা রেডি হয়ে মেয়েকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, এই জামাটাও দাদুভাই এনেছে। কেমন জামাটা লাগছে তোমরা একটু বলো, কারণ আমার মেয়ে এই ধরনের ঘাগরা জামা কমই পরে, ও মানে জাস্ট একটা গেঞ্জি প্যান্ট ছেলেদের মতন জামা পরে, এরকম জামাও কমই পরে, কারণ একবারেই এখন ছোট, অতটা হয়তো ক্যারি করতে ওর কষ্ট হয়, তাই জন্য আমি পরাই না। তো এটা নিয়ে এসছে, তাই জন্য ওকে পরিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। তো ওকেও রেডি করে নিয়েছি, ব্যাস আমি চুলটা আঁচড়াবো, আমার এখনও পুরো রেডি হয়ে গেছি, এখনও সিঁদুরটা পরা হয়নি, দেখতেই পেয়েছো তোমরা। তো সিঁদুরটা পরবো, তারপরে বেরোবো। তো চলো তাহলে একদম টোটাল রেডি হয়ে নিই। তো হ্যালো গাইস, এই যে দেখছো রেডি হয়ে পড়েছি, আর এই যে পলিটার মধ্যে দেখছো সব রকমের ফুল, আকন্দ ফুলের মালা, আম ফল। ওখানে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওই যে জুতো পরবে, জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে ভাবলাম জুতোটা পরিয়েই নিয়ে যাব, কেননা ও গিয়ে হাঁটাহাঁটি করবে, ওর খালি পায়ে কষ্ট হবে। আমি খালি পায়ে যাচ্ছি ঠিক আছে, আমি পুজো দেবো, ও তো সেভাবে পুজো দেবে না। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, যাবো এই যে গাড়িতে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব, ওই জন্য একটু সকাল সকাল রেডি হয়েছি, কারণ তা না হলে আমাকে একা একা যেতে হবে, অনেকটা হাঁটতে হবে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেলে আমাকে বেশ সুবিধা হয়, নিয়ে চলে যায় আবার নিয়ে চলে আসবে, এই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবো। আর আমার সকাল সকাল জল ঢালতে বেশ ভালোই লাগে, বেশি বেলা করে ভালো লাগে না। এখন ঘড়ির কাঁটায় 8টা বাজতে এখনো 15 মিনিট বাকি রয়েছে, তো একদম রেডি হব। আর আর এই যে দেখো ঘটিতে দুধ নিয়ে নিয়েছি, তো চলো তাহলে একদম গিয়ে দেখা হচ্ছে যেতে যেতে। তো এই যে দেখো আমি মন্দিরের কাছে একদম চলে এসেছি, মানে মন্দিরেই চলে এসেছি আর কি। এখানে দেখো অনেক রকমের দোকানদানি বসেছে, মানে মিষ্টান্ন, ছোট ছোট ভাঁড়, সামনে যেহেতু বৈশাখ মাস রয়েছে, তুলসী মন্দিরে মানে সেই বসুন্ধরা দিতে হয় না, সেই বসুন্ধরার জন্য ছোট ছোট ভাঁড়, আবার মানে মিষ্টান্ন, ফল, ডাব, সব কিছুর মানে সব, ধূপ, কলকে, গাঁজা, কলকে, যেগুলো মানে জল ঢালার জন্য প্রয়োজন হয়, সব রকমের জিনিস এখানে বসেছে। তো আমিও এখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো আমার প্রয়োজন সেইগুলো কিনে নিচ্ছি। সব রকমের ফুল, আকন্দ ফুলের মালা, আমি ভাবছিলাম হয়তো যদি না পাই তো না কিনলেও সেখানে কোনো ব্যাপার ছিল না, এখানে আমি পেয়ে যেতাম আর কি। তো যাই হোক, সব নিয়ে আপাতত জলটা ঢালবো। এই যে দেখো এখানে এসছি লাইন দেওয়ার জন্য, কত লাইন হয়ে গেছে, সকাল সকাল এখনও 8টা বাজেনি, এই এতটা লাইন। তাহলে আরও যদি বেলা হতো কি হতো, ইচ্ছে ছিল 7টার মধ্যে চলে আসার, তো হলো না, বাড়ির সব কাজ সামলে 7টার মধ্যে আসাটা হয়তো ইম্পসিবল হয়ে যেত আর কি, তো ওই জন্য হলো না। তো মনের মধ্যে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে, কারণ 2 বছর 3 বছর পর, আজ আমি 3 বছর, হ্যাঁ 2-3 বছর হয়ে গেল আমি জল ঢালিনি, কারণ বিয়ের পর থেকে অনেক রকম সমস্যা, প্রথম বছর ঢালতে নিয়ে মেয়ে হলো, তারপরে 1 বছর দাদু মারা গেল, তো সব মিলিয়ে অনেক দিন আমি জল ঢালিনি। তো অনেক দিন পর জল ঢালার জন্য আসলাম আর কি। তো অনেক লোকের সমাগম হয়েছে মন্দির চত্বরে, আর অনেক লোক যেটাকে বলে না মানে ওটাকে কি বলে,
মানে পুকুর থেকেই একদম সেই শুয়ে শুয়ে দাঁড় কেটে, ওটাকে যে কী বলে, পণ্যাম সেবা খাটা মনে হয় বলে, তো ওটাই করছে অনেকে। তো এই যে দেখছো, এইখানে দেখো আমি সবার ওখানটায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দাদাভাই একটু ভিডিওটা করে দিয়েছে। এই পাশে দেখো ষাঁড়ে সবাই জল ঢালছে, যে মানে শিবের ষাঁড় আর বট গাছ রয়েছে সেই দিকে, মানে সব মিলিয়ে সব জায়গাতেই সবাই জল ঢালছে। তো চলো তাহলে আগে জলটা ঢেলে নিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, প্রচুর ভিড় ছিল, তাই শেয়ার করতেও পারলাম না। এই যে দেখো আপাতত বাড়ি চলে এসেছি জল টল ঢেলে, এসেই লেগে পড়েছি রান্নায়, মানে কোনো রেস্ট নেই, কারণ তোমাদের দাদাভাই যাবে অফিসে, রান্নাটা একদম করতেই হবে। আর মা আমার জল ঢেলে আস্তে আস্তে মা সব কিছু রেডি করে রেখেছিলো। এঁচড়ের তরকারি হবে, এঁচড় কেটে রেখেছিলো, ডাঁটা আলু কেটে রেখেছিলো, আমের চাটনি হবে কেটে রেখেছিলো, মানে সব কিছু রেডি, মশলা ফসলা বেটে সব রেডি করে রেখেছিলো। আমি জাস্ট এসে রান্নাটা বসিয়ে দিলাম, মা ভাতটাও বসিয়ে রেখেছিলো। আমি রান্না করতে করতে এই পাশে দেখো মেয়ে ভাগনাবাবুর সঙ্গে খেলাধুলো করছে, সূর্যি মামা আঁকা চলছে, এখানে দেওয়ালের ওপর সূর্যি মামা আঁকা চলছে। তো এই যে দেখছো সূর্যি মামা আঁকার কাজ চলছে। আর তোমাদের দাদা ভাইকে এখানে দেখো মানে ঠাকুর প্রসাদ একটু খেতে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি, খেয়ে উপোস ভঙ্গ করেছি। আর তোমাদের দাদা ভাইকে তখন বলেছিলাম, বললো একটু পরে খাচ্ছি, তো চেঞ্জ করে এই যে দেখো এখন খেলো। তো এটা রেখেছি, এখনও মা খাবে, তো এখনও খাবে আর কি বাড়ির সবাই। আর এই পাশে দেখো আমার এঁচড়টা রান্না হয়ে গেছে, এ পাশে আমের চাটনি বসিয়ে দিয়েছি, মানে সব মিলিয়ে আমি রান্নাটা শেষ করে নিই। চলো তারপর একদম খাওয়া দাওয়া করে, যদিও বা আমি ভাত খাবো না, খাওয়া দাওয়া করে রেস্ট করবো একটু। তো চলো তাহলে দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমার গলা শুনে বুঝতেই পারছো সবে মাত্র ঘুম থেকে উঠেছি। সেই মানে মন্দির থেকে আসার পর একটু রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে টাইম বেজেছে 3:30। এই যে দেখো এখানে মেয়ে উঠে পড়েছে, কিন্তু এখনও শোনা হাই বলে না, জিজ্ঞাসা করো, বলো তোমরা ভালো আছো? ও ঘুমোচ্ছিল আমার সঙ্গে, ও উঠেনি, ওকে ওঠালাম আমি আর কি, দেরি হয়ে যাচ্ছে, আবার রাতে ঘুমোতে দেরি করবে, তাই জন্য উঠিয়ে দিয়েছি। সোনামা, অসোনামা, সোনামা, তুমি কোথায় গেছিলে বলো? করছো আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে একটু বাইরে যাব, ওকে মুখ ধোয়াবো, জল খাওয়াবো, আমিও একটু নিজে ফ্রেশ হবো। ভালো লাগছে না শরীরটা, কাল থেকে পুরো উপোস করেছিলাম, তো শরীরটা একটু মানে দুর্বল লাগছে। তো চলো তাহলে বাইরে যাই। তো সকাল খাওয়া দাওয়া করেছিলাম, রান্নাবান্না সেরে তারপর একটু রেস্ট করলাম, তোমাদের তো বললাম। তারপরে আবার খুব খিদে পেয়ে গেছিলো, তো মা লুচি আলুর দম সব করে রেখেছিলো, নিরামিষ। তো এই যে দেখো বিকেলবেলায় আবার খেতে বসেছি, খুব খিদে পেয়ে গেছে। তো এই যে বিকেলবেলায় আমি লুচি আর আলুর তরকারি, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। তবে কি বলো তো, মানে আমি একটু যে তেলে ভাজা যে ভীষণ পছন্দ করি এমন নয়, আমি খুব ভাত পেয়েছি, তবে ভাতটাই আমার ভালো লাগে, ভাত মুড়ি এটাই আমার মানে প্রিয় খাবার, এটাই তোমরা বলতে পারো। খুব সাদামাটা ধরনের মানুষ আমি, সত্যি একবারে যে বিশাল কিছু লাগে এমন নয়, আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। তারপর বিকেলবেলা একটু বাইরে বেরোলাম, আর মেয়ে যাচ্ছে আজ যে দেখো হাঁটতে, যেমন যায় মায়ের সঙ্গে রোজই যায়, এটাও রোজকার রুটিন। এই যে দেখছো ঠাম্মির সঙ্গে চলে যাচ্ছে হাঁটতে, এখন আর আগের মতো কোলে চাপার বায়না করে না, এখন দিন দিন বড় হয়ে যাচ্ছে ও। এই যে দেখছো কতটা জোরে হাঁটছে, হেঁটে হেঁটে নিজের মতো করে চলে যাচ্ছে, একদম সেই রাস্তা রোডের ধারকে যাবে, বাস দেখবে, বাস টাস দেখে তারপর বাড়ি আসবে। তো ওর মতো চললো। আর আমি এ পাশে এই যে দেখো ছোট ছেলেরা আজকে এখানে মানে ওরা প্রতিযোগিতামূলক খেলা করছে, মানে এমনিতে ওরা খেলে রোজই, কিন্তু আজকে মানে অন্য জায়গা থেকে অনেক ছেলে এসছে, অনেক ছেলে এখানে সমাগম হয়েছে, অনেক ছেলে এসছে, যাদের সঙ্গে মানে তিনটে দলের মিলে ওদের একটা ম্যাচ চলছে। তো এই যে দেখছো খেলা হচ্ছে, জাস্ট মানে ওদেরকে দেখলে না নিজের শৈশবের কথাটাও মনে পড়ে যায়। আমরাও এরকম ছিলাম ছোটোবেলায়, বিভিন্ন ধরনের খেলা খেলতাম। এখন ওদের জীবনটা কত মধুর, তাই না? ছোটোবেলাটা সত্যি চট করে কত হারিয়ে যায়, ছোটোবেলাটা চট করে ফুরিয়েই যায় সত্যি, যেটা আমরা আর কখনো ফিরে পাই না, তবে বড় হয়ে গেলে সেটাকে খুব মিস করি, তাই না? তো এই যে দেখছো চারপাশে প্রচুর ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওদের হইচই মানে আনন্দটাও মানে দেখলে না মনটা ভরে যায় আর কি।
তো চলো ওদের খেলা দেখি। আজের মতো ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার সারাদিনের ব্লগটা কমেন্ট করে বলো। আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। সবাই কেমন পুজো দিলে আমাকে কমেন্ট করে জানিও।